পদার্থবিজ্ঞানের এমসিকিউতে কিভাবে 25-এ 25 পাবে তার নিনজা টেকনিক আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাথে আছি আমি তোমাদের মুন্না ভাইয়া। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানের এক সেট এমসিকিউ প্রশ্ন এবং আমাদের ওএমআর শিট। সো তোমরা যখন পরীক্ষার মধ্যে এমসিকিউ প্রশ্নটা পাবে, এমসিকিউটা প্রশ্ন পাওয়ার পর ঠান্ডা মাথায় তোমাকে এমসিকিউ প্রশ্নটা দেখতে হবে এবং 3 স্টেপ পদ্ধতিতে পরীক্ষাটা দিতে হবে। কত স্টেপ পদ্ধতি? 3 স্টেপ পদ্ধতি। এখন মুন্না ভাইয়ার এই স্পেশাল 3 স্টেপ পদ্ধতিটা কি, চলো একটাবার দেখে নেই। সো 3 স্টেপ পদ্ধতিতে আমরা অলওয়েজ এমসিকিউ পরীক্ষা দিব। সো স্টেপ নাম্বার 1, এক দেখায় যেগুলোই পারবো, অর্থাৎ যেগুলা আমাদের প্রশ্নের মধ্যে থিওরি টাইপ প্রশ্ন, সূত্র, পরিসংখ্যানগত বা সংখ্যাগত যেগুলোর মান আসবে সেগুলো, অর্থাৎ এক দেখায়, কোনো ভাবাভাবি টাইম নাই, যেটা আমাদের থিওরি টাইপ এক দেখায় যেগুলো পারবো সেগুলো আমরা অ্যান্সার করব। সো এই কথাটা আমি একটু বিস্তারিত বলি। দেখো, আমার কাছে একটা এমসিকিউ এর প্রশ্ন আছে, আমাদের বোর্ডের প্রশ্ন। সো আমার এখানে ধরো 25টা প্রশ্ন আছে, ঠিক আছে? সো আমি কি করব, আমার 3 স্টেপ পদ্ধতির স্টেপ নাম্বার 1 কি ভাই, শুধুমাত্র আমি পুরো 25টা প্রশ্নই দেখবো, কিন্তু আমার যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন বা বড় ক্যালকুলেশন যতই আমি পারি না কেন, প্রথম দেখায় ক্যালকুলেশন প্রশ্নে হাতই দিবা না, না হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, ধরা খেয়ে যাবা, টাইম শেষ হয়ে যাবে, তুমি সকল প্রশ্নের উত্তরই করতে পারবে না। তার মানে ভাইয়ার স্পেশাল টেকনিক কি, 3 স্টেপ পদ্ধতির 1 নাম্বার পদ্ধতিটা হচ্ছে যেগুলান প্রথম দেখায় পারবো, কোনো ভাবাভাবির দরকার নাই, ম্যাথমেটিক্স নাই, জাস্ট থিওরি টাইপ প্রশ্ন, সংখ্যাগত জিনিস থাকবে, এগুলান খালি। অর্থাৎ আমি 1 থেকে 2 3 4 5 6, দেখো আমি এইভাবে দেখবো, 1 এটা থিওরি টাইপ প্রশ্ন, তাহলে আমি এটা দাগাই দিব, সাথে সাথে দাগাই দিব। 2 লেখচিত্র ভাবতে হবে, তাহলে আমি এটা স্কিপ করব। 3 নাম্বার থিওরি টাইপ প্রশ্ন, 4 নাম্বার থিওরি টাইপ প্রশ্ন, এরকম করে যেগুলো থিওরি টাইপ এক দেখায় পারবা সেগুলো 1 থেকে 25 পুরো রাউন্ড দিবা, তুমি শুধু সেগুলাই দাগাবা। প্রথম দেখায় শুধু থিওরি টাইপ প্রশ্ন। ধরো তোমার এখানে একটা ম্যাথমেটিক্স আছে, যেটা ম্যাথমেটিক্স আসে কিন্তু একটু ক্যালকুলেশন করতে টাইম লাগবে, কিন্তু তুমি পারো, কিন্তু তবুও তুমি প্রথম স্টেপে দিবে না। প্রথম স্টেপে 1 থেকে মানে 25 নাম্বার পড়বা, এক দেখায় যেগুলো পাবা, যেগুলো থিওরি টাইপ প্রশ্ন সেগুলো শুধুমাত্র দাগায় ফেলবা। এভাবে করলে কি হবে জানো? এভাবে করলে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে, তোমার পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, তোমার আলটিমেটলি তোমার উত্তরও শেষ হয়ে যাবে। তুমি যদি প্রথমেই ম্যাথমেটিক্স দিয়ে শুরু করো, ধরো তোমার সেটে প্রথম একটা বড় ম্যাথমেটিক্স আসে কিন্তু তুমি পারো, তুমি কি করবে, প্রথমটাই যদি ওইটাকে ক্লিক করতে যাও, প্রথমটাই সমাধান করতে চাও, তাহলে কিন্তু তোমার দেখা যাবে যে তুমি ঠান্ডা মাথায় খুব সুন্দর মতো রিল্যাক্স মুডে টাইম নিয়ে তুমি সমাধান করতেই আসো, দেখবে যে একটা এমসিকিউ করতে 3 থেকে 4 মিনিট খেয়ে ফেলছো বা 2-3 মিনিট খেয়ে ফেলছো। তো এই কাজ করা যাবে না। 3 স্টেপ পদ্ধতিতে পরীক্ষা দিবা। নাম্বার 1 স্টেপে কি করছি আমরা, যে ভাই প্রথম দেখায় যেগুলো পারবো, অর্থাৎ যেগুলো থিওরি টাইপ প্রশ্ন বা ডিরেক্ট সূত্র থেকে যেগুলো প্রশ্ন আসে সেগুলা। দ্বিতীয় নাম্বার টাইপে কি করব আমরা, দ্বিতীয় নাম্বার টাইপ, দেখো প্রথম নাম্বার টাইপে আমি কি বলছিলাম, থিওরি টাইপ প্রশ্ন। তো যেগুলো পারবা সেগুলো তুমি কষ্ট করে কি করবা, দেখো যেগুলো পারবো, যেগুলো আমরা পারবো, যেগুলো আমরা পারছি, ধরো প্রথম দেখা যেগুলো থিওরি টাইপ, ধরো তুমি একটা চিহ্ন দিবা, জাস্ট ছোট বড় চিহ্ন, টিক চিহ্ন, অপশনের মধ্যে দাগা দাগি, এগুলো কিচ্ছু করবা না ভাই। ধরো আমি এটা থিওরি নাম্বার প্রশ্ন আমি পারছি, তাহলে পরের বার যখন আমি স্টেপ, পরের বার সেকেন্ড রাউন্ডে আমি যখন আসবো, তখন যাতে বুঝতে পারি যে আমার কোনটা কোনটা অলরেডি ডান, ঠিক আছে? তার মানে প্রথম রাউন্ডে ধরো আমি 1 নাম্বার পারছি, 2 নাম্বার ম্যাথমেটিক্স ছিল পারি নাই, 3 নাম্বার পারছি, 4 নাম্বার ম্যাথমেটিক্স ছিল পারি নাই, 6 নাম্বার পারছি, 5 নাম্বার পারছি, এগুলো যেগুলো পারবো একটা করে দাগ দিয়ে রাখবো, পারবো একটা করে দাগ দিয়ে আর রাখবো, ঠিক আছে? তার মানে দেখো আমি দ্বিতীয় নাম্বার স্টেপে তোমাকে কি বললাম, যে দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা ছোট ক্যালকুলেশন, ছোট ক্যালকুলেশন টাইপ, অর্থাৎ যেগুলো ছোট ছোট ক্যালকুলেশন থাকবে, বড় ক্যালকুলেশন ছোট ক্যালকুলেশন তুমি দেখেই বুঝবা ভাইয়া, যেটা সামান্য ক্যালকুলেশন করে উত্তর আনতে হবে, সেগুলো আমরা দ্বিতীয় দেখায় কি করব, সমাধান করব, সেগুলো আমরা দ্বিতীয় দেখা। তার মানে কি, তখন তুমি দ্বিতীয় দেখা যখন দেখবা, তখন 1 নাম্বার তো জীবনও তোমার দেখার দরকার নাই ভাই, কারণ তুমি 1 নাম্বার ডান অলরেডি দাগায় রাখছো। তাহলে তুমি 2 নাম্বার, তারপরে 4 নাম্বার, তারপরে 8 নাম্বার, এইভাবে, তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকবে। তাহলে তুমি ধরো এটা ছোট ক্যালকুলেশন ছিল, এটা করে ফেলছো, তাহলে তুমি এটাও ছোট্ট একটা দাগ দিবা। তার মানে কি, তুমি পরের বার যখন আসবে তখন তাহলে এখানে তুমি করছো, সমাধান করছো কি করো নাই, এটা যাতে না ভাবতে হয়। তার মানে তোমার এগুলো ডান। কিন্তু তারপরে আসো তৃতীয়, এইভাবে তুমি কি করবা, একদম প্রথম থেকে 25টা এমসিকিউ দেখে ফেলবা, তারপরে আসো, তারপরে তুমি কি করবা ভাই, বড় বড় ক্যালকুলেশন বা যেগুলো তোমার কাছে কঠিন লাগে, খুব কঠিন, বা যেগুলো জীবনেও দেখো নাই, যেগুলোতে ভাবতে হবে, বাংলা কথায় বলতে গেলে যেগুলোতে ভাবতে হবে, সেগুলো তুমি তৃতীয় নাম্বার স্টেপে আসবা। তারপরে কি, যেগুলো যেগুলো ফাঁকা আছে, ধরো এই যে আমি 4 নাম্বার পারি নাই, তাহলে তুমি ডিরেক্ট 1 2 3 দেখবে না, ডিরেক্ট তুমি 4 নাম্বারে আসবা, কারণ তুমি এটাতে পারো নাই, এগুলো তো পারছো, দাগায় রাখছো, তাহলে তো টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে, ঠিক আছে? সো এইভাবে 3 স্টেপ পদ্ধতিতে পরীক্ষা দিবা। এখন তোমাদের মনে একটা ভীতি থাকে যে ভাইয়া পরীক্ষা যে দিব, এমসিকিউ পরীক্ষাটা কি খুব কঠিন হবে, এমসিকিউ প্যাটার্নটা আসলে কি রকম, চলো তোমাদের এমসিকিউ প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে ধারণা দেই, তাহলে তোমার ভয় ভীতি দূর হয়ে যাবে। সো এমসিকিউ প্যাটার্নটা যদি আমরা পরিসংখ্যান দেখতে চাই, প্যাটার্নের, এমসিকিউ প্যাটার্নের, দেখো এমসিকিউ 25টা প্রশ্নের মধ্যে কোন কোন সেগমেন্টের কয়টা কয়টা করে প্রশ্ন আসে সেটা আমরা দেখবো। সো দেখো, প্রথমে আমাদের যদি আমরা সব থেকে বেশি যেই সেগমেন্ট থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে জ্ঞানমূলক, 7টা 8টা 9টা,
ঠিক আছে, বোর্ড ভেদে এটা ভেরি করবে। সো জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ যেটাই আমি থিওরি টাইপ প্রথম স্টেপের কথা বলছিলাম, দেখা মাত্রই উত্তর করতে পারবা। তাহলে দেখো, তারপরে ম্যাথমেটিক্স টাইপের প্রশ্ন থাকবে যেগুলো একদম পিওর ম্যাথমেটিক্স, যেখানে তোমার টাইম বেশি লাগবে। ওকে, পিওর ম্যাথমেটিক্স, সেখানে থাকবে 4টা থেকে 5টা। উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের আন্ডারে দেখবা যে 2টা করে প্রশ্ন দেওয়া থাকে, সেরকম উদ্দীপক তোমার 2টা থেকে 3টা থাকবে। বহুপদী, ওই যে আমাদের নিচের কোনটি সঠিক উত্তর, 1 2 1 3 1 2 3, এই টাইপের উদ্দীপ আমাদের হচ্ছে বহুপদী থাকবে ধরো 2 থেকে 3টা। একক মাত্রা থেকে মাস্ট প্রশ্ন আসবে, একটা অথবা 2টা একক মাত্রা থেকে আসবে। লেখচিত্র থেকে মাস্ট প্রশ্ন আসবে, একটা অথবা 2টা। তারপরে সূত্র বা সমীকরণ, ডিরেক্ট সূত্র, আমি বারবার করে ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে ডিরেক্ট সূত্র থেকে প্রশ্ন আসে। সো ডিরেক্ট সূত্র থেকে প্রশ্ন আসবে ধরো একটা অথবা 2টা। অনুপাত ম্যাথ, দেখবা যে এটার এত গুণ করছে, এখন এটার অনুপাত কত, এই টাইপের ম্যাথমেটিক্স ধরো তোমার 1 থেকে 2টা থাকবে। এবং সংখ্যাগত মান 1 থেকে 2টা থাকবে, ধরো ডিরেক্ট মান ধরো 1 আলোকবর্ষ সমান সমান কত মিটার, এই টাইপের। তো ডিরেক্ট মান। সো এই দেখো, তোমাদের ভয়ভীতি পাওয়ার কোনো দরকার নাই। তোমরা অনেকেই ভাবো যে ভাই ম্যাথমেটিক্স দিয়ে এমসিকিউ তে ভাটাই দিবে, একদম না ভাই। একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে প্রশ্ন হয় সব সময়। তোমার এই কয়েকটা সেগমেন্টের প্রশ্ন বাধ্যতামূলক থাকতেই হবে, থাকবেই। বারবার থেকে আসছে তোমার বলারও থাকবে, ঠিক আছে। তোমার বেলা এমন না যে স্যারেরা একদম পুরো প্রশ্ন প্যাটার্নই চেঞ্জ করে ফেলবে। সো এই সেগমেন্টটা তোমার এমসিকিউ পরীক্ষার মধ্যে থাকবেই। সো ভাই, কোনো টেনশনের কোনো কারণ নাই, পড়ালেখা করছো, সবার জন্য বেস্ট অফ লাক, সবাই একটা খুব সুন্দর পরীক্ষা দিবা। তোমার এই ভিডিওটা থেকে তোমার যদি উপকারে এসে থাকে, তুমি যদি মনে করো না অনেক কিছু জানলাম, এটা পরীক্ষা ইমপ্লিমেন্ট করলে আমার উপকার আসবে, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করতেছি, তুমি যেহেতু নিজে দেখছো, তোমার অন্যান্য বন্ধু যেগুলো এইচএসসি ক্যান্ডিডেট আছে সবার মধ্যে শেয়ার করে দাও, সবাইকে একটু মেনশন করে দাও, যাতে সবার উপকারে আসতে পারে। সো সবার একটা ফাটাফাটি পরীক্ষা হবে ইনশাআল্লাহ। দেখা হবে নেক্সট একটা ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।